স্বাগতম। এখন আমি আলোচনা করব কিভাবে একটা ডম এলিমেন্টগুলোকে ক্যাচ করে কিভাবে ডম স্টাইল করা যায় সেই প্রপার্টিগুলো দিয়ে, এবং কিভাবে একটা ক্লাসকে অ্যাড করা যায় এবং একটা ক্লাসকে কিভাবে রিমুভ করা যায়। এটা করার জন্য আমি একটা HTML টেমপ্লেট তৈরি করছি এবং এখানে স্টাইল CSS যে ফাইলটা সেটা এখানে কানেক্ট করছি, এবং আমি চারটা সেকশন নিয়েছি, সেকশনের ভিতরে একটা কন্টেন্ট নিয়েছি এবং তার ভিতরে অনেকগুলো একটা পি রাখছি, এরকমভাবে চারটে সেকশন রাখছি। ঠিক আছে, এবং এইখানে মেইন ডট জেএস দিয়ে আমি ডট জেএস ফাইলটা কানেক্ট করছি। ঠিক আছে, এখন আমার উদ্দেশ্য হচ্ছে আমি একটু এটা লাইভ ওপেন উইথ লাইভ সার্ভার করি। লাইভ সার্ভার আমার জিনিসটা এরকম দেখাচ্ছে। এখন আমার উদ্দেশ্য হচ্ছে আমি সিএসএস না, আমি জেএস ফাইল ব্যবহার করে আমি এইগুলোকে একটু স্টাইল করব। আমি সিএসএস দিয়ে করতে পারি, কিন্তু আমি কিভাবে জাভা স্ক্রিপ্ট দিয়ে করতে পারি। ঠিক আছে, এইটা করার জন্য আমার কনস্ট্যান্ট আমি টোটাল সেকশনসগুলোকে নেব। আমি টোটাল সেকশনগুলোকে ডিজাইন করতে চাচ্ছি। আমার এখানে যে সেকশনগুলো আছে চারটা, এই চারটা সেকশনটাকে আমি ডিজাইন করতে চাচ্ছি এবং একই ডিজাইন দেওয়ার চেষ্টা করবো আর কি। ঠিক আছে, আলাদা আলাদা ডিজাইন দেওয়া যায়, কোন ব্যাপার না। আমি দেখি এগুলো কিভাবে করে। ঠিক আছে, এর কথা আমি সেকশনগুলোকে আগে ধরি। তার জন্য ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর অল, কোয়ারি সিলেক্টর অল দিয়ে আমার নোটেশন দিয়ে আমি যে সেকশনগুলোকে নেব, সেকশন ট্যাগটাকে নেব আর কি। সেকশন যে ট্যাগটা আছে এই ট্যাগটাকে নেব। ট্যাগটাকে নিয়ে আমি একটা আউটপুটে দেখতে চাই যে আউটপুটে আমার কি আসে। আমি সেকশনসটাকে নিলাম, ভালো কথা। এখন যদি আমি সেভ করে আউটপুটে দেখতে চাই যে আমার কি আসলো, এখানে কি আসলো, আমার নোড লিস্ট আসলো। ঠিক আছে, আমার কোয়ারি সিলেক্টর দিয়ে কী করলাম, জাভা সিএসএস এর যত এলিমেন্ট, যত সিলেক্টর আছে আমি এখানে সবগুলো ব্যবহার করতে পারি। এখানে ট্যাগ সিএসএস আমরা কীভাবে ট্যাগ ব্যবহার করি, এখানে সেকশন দিয়ে আমি এখানে আমি সিএসএস লিখতাম এরকমভাবে, সেকশন TION সেকশন দিয়ে এখানে আমি সিএসএস গুলো লিখতাম, তাই না? এটা তো ট্যাগ, এই কারণে আমি এখানে এখানে শুধু সেকশন দিয়েছি। যদি ক্লাস ডট দিয়ে নিতাম বা আইডি নিলে হ্যাশট্যাগ দিয়ে দিতাম। ঠিক আছে, এখন যেহেতু আমার এইটা একটা নোড লিস্ট আমরা কি ব্যবহার করতে পারি, হয় ফর ইজ ব্যবহার করতে পারি অথবা ফর অফ ব্যবহার করতে পারি। আমি এখানে একটু ফর ইজ ব্যবহার করে এটা করার চেষ্টা করি। ঠিক আছে, সেকশনসের উপরে আমি ফর ইজটা ব্যবহার করব। ফর ইজটা কীভাবে ব্যবহার করে, এই করে আমি একটা সেকশন পাবো, একটা করে সেকশন পাবো, সেটাই আমি একটা অ্যারো ফাংশনের ভিতরে আর কি কল করে দেবো। হ্যাঁ, ঠিক আছে, একটা ফাংশন এখানে লিখবো আর কি। ফাংশনের ভিতরে আমি একটু কনসোল লগ করে দেখি আমি সেকশনের ভিতরে কি পাই। কনসোল ডট লগ আমি এই সেকশনগুলো দিব, ভালো কথা। এখন যদি আমি আউটপুট দেখি, এখানে কি এক একটা করে, আগে কি ছিল আমার সেকশন নোড লিস্ট ছিল, এখন এক একটা করে সেকশন পাচ্ছি। ঠিক আছে না? আচ্ছা, সেকশন পেলাম, ভালো কথা। এখন এই সেকশনের ভিতরে আমি চাচ্ছি একটু স্টাইল করব। এই সেকশন পেলাম, আমি সেকশনের ভিতরে আমি একটা স্টাইল অ্যাড করতে চাচ্ছি, স্টাইল একটা বর্ডার দিতে চাচ্ছি, ভালো কথা। যে বর্ডার দিতে চাচ্ছি, বর্ডারটা কেমন হবে, যে অন পিক্সেল সলিড রেড, ভালো কথা। এখন তো দেখি আমি আউটপুটে আমার এগুলো কাজ করে কিনা। হ্যাঁ, এখানে এই যে সবটার সেকশনে আমার ইয়ে হচ্ছে। ঠিক আছে, এখানে আমার কি একটু বোঝা যাচ্ছে না যে এইখানে কি আমার ডাবল মনে হচ্ছে, এটা আমি একটু আলাদা করে দিই। আলাদা করার জন্য যে সেকশন, এখন মার্জিন দিয়ে দিই, প্যাডিং সবগুলোকে আমি একটা একটা করে মার্জিন দিয়ে দিই। দিয়ে আমি যে মার্জিন টপ এখানে কি আমি যখন সিএসএস ব্যবহার করতাম তখন আমার 30 পিক্সেল দিলাম। এখানে মার্জিন, এখানে কি ক্যামেল কেস ব্যবহার করে, জাভা স্ক্রিপ্টে ক্যামেল কেস ব্যবহার করতে হয়। ঠিক আছে, এই যে বড় হাতের টি দিয়ে পরে আগে সিএসএস এ কীভাবে লিখতাম, সিএসএস এ লিখতাম আমরা যে মার্জিন দিয়ে এখানে মার্জিন টপ এরকমভাবে পোর্ট লিখতাম, এই মাঝারে হাইপেনটা উঠে যায়, টিটা বড় হাতের হয়ে যাবে এবং সবগুলো এরকমভাবে কাজ করবে। ঠিক আছে, এখন যদি আমি দেখি এই যে সবগুলো মার্জিন পাচ্ছে, সবগুলো মার্জিন টপ পেয়ে গেল, ভালো কথা। এগুলো আমি একটু এখন এইগুলো আমি একটা প্যাডিং দিই, এই সেকশনগুলো একটা প্যাডিং দিই, যে এই সেকশনের ভিতরে একটা স্টাইল দিব,
কি দেব আমি, যে প্যাডিং দেব, প্যাডিং দেব আমি, প্যাডিং দেব ধরো 30 পিক্সেল, যে 30 পিক্সেল আমার প্যাডিং দেব। ভালো কথা, এখন সবগুলো কি 30 পিক্সেল সেকশনের প্যাডিং হয়েছে কিন্তু আমার। আচ্ছা, প্যাডিং দেওয়ার পর আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, দেখি কেমন হয়। যে সেকশন ডট স্টাইল, সব একই সিস্টেম, স্টাইল দিব, তারপরে কি ব্যাকগ্রাউন্ড, আমি সিএসএস প্রপার্টিগুলো লিখতেছি জাভাস্ক্রিপ্টে, যে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে সমান চিহ্ন দেবো এবং ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন দিয়ে এখানে ইয়েলো দিয়ে দেবো। এখন যদি সেভ করি দেখি এই যে সবগুলো ইয়েলো চলে আসছে। ভালো কথা, এখন এর কালারগুলোকেও আমি দিতে পারি, এভাবে সব সিএসএস আমি ব্যবহার করতে পারি, ঠিক আছে। এটা ভালো কথা। এখন সাপোজ আমি এই লাস্ট যে আমার যে এইটা আছে, সেকশনটা আছে, এই লাস্ট সেকশনটাকে আমি চাচ্ছি যে না, আমি লাস্ট সেকশনের কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা আলাদা হবে। এটা আমি কীভাবে করব? এটা করার জন্য আমি লাস্ট সেকশনে আমি একটা ক্লাস লিখবো এখানে, এই দেখুন ক্লাস লিখতে পারি, যে লাস্ট সেকশনে একটা ক্লাস লিখলাম। ভালো কথা, যে লাস্ট সেকশন এটা ধরবো, নেওয়ার পরে আমি এখানে লিখবো যে কনস্ট্যান্ট, ওইটাকে ধরতে হবে আমার, কনস্ট্যান্ট যে লাস্ট সেকশন, লাস্ট সেকশন নিয়ে আমি ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর দেবো, যে তোমার একটা ধরবো আমি, দিয়ে আমি যে আমাদের ক্লাস নেম আছে সেইটা দেবো, এবং এর আগে অবশ্যই আমার ডট যে এইটা আছে সেটা দিতে হবে ক্লাসের জন্য। ভালো কথা, এখন এর আমি ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করতে, তাহলে কার চেঞ্জ করবো, লাস্ট সেকশন যেটা এই যে এর ভিতরে এইটাকে ধরবো, এইটাকে ধরবো, ধরার পরে ডট দিয়ে আমি স্টাইল অ্যাড করতে চাচ্ছি। স্টাইলটা কী দেবো, যে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার দেবো, ব্যাকগ্রাউন্ড কালারটা কী দেবো, ধর টমেটো, টমেটো কালার আমি চাচ্ছি, টমেটো, আমি টমেটো কালার চাচ্ছি। ভালো কথা, এখন তো যাই দেখো আমার লাস্ট সেকশনে, এই যে এটা কেটে দিয়ে আমি একটু ভালো বোঝা যাবে, এই যে লাস্ট সেকশনে আমার টমেটো কালার এসে গেলো। এখন দেখো একটু মজার জিনিস, আমি এটা কপি করলাম, কপি করে আমি যদি এইখানে লিখি তাহলে দেখো কি হয়। এখন দেখো হলো ভাই আমার লাস্ট সেকশনে পাচ্ছে না, এইটা কেন পায়, এইরকম কেন বিহেভিয়ার কাজ করে, কারণ জাভাস্ক্রিপ্ট কি করে, লাইন বাই লাইন কোড এক্সিকিউট করে, শুধুমাত্র অ্যাসিনক্রোনাস যে ফাংশনগুলো আছে, যে প্রপার্টিগুলো আছে সেইগুলো বাদে আমার বাকি সবসময় জাভাস্ক্রিপ্ট অ্যাসিনক্রোনাস অনুযায়ী আমার জাভাস্ক্রিপ্ট সবগুলো লাইন বাই লাইন আমার কোড এক্সিকিউট করবে। যখন এই লাইনটা আমার এক্সিকিউট করলো, এই লাস্ট সেকশনটাকে ধরলো, ধরার পরে এই দ্বিতীয় লাইনে আসবে, আসার পরে আমার এইটা টমেটো কালার সেট করবে, তারপর যখন আবার এই লাইনে আসবে তখন এই সেকশনেরগুলো ধরবে, ধরার পরে ফর ইচ লুপ চালাবে, চালাই দেখবে যে এর ব্যাকগ্রাউন্ড কালার আছে ইয়েলো, তখন আমার ইয়েলো সেট করে দেবে। বুঝা গেছে? এইভাবে কাজ করে আমার জাভাস্ক্রিপ্ট, লাইন বাই লাইন। আমি এটা আগের জায়গায় নিয়ে আসি, ভালো কথা, আবার ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এখন আমি চাচ্ছি যে এই ইসেরগুলো, এই টেক্সটের ফন্ট সাইজটা বাড়াতে, এবং ফন্ট সাইজটা আমি কীভাবে বাড়াবো, আমি একটা ক্লাস লিখি, সাপোজ আমি এখানে একটা ক্লাস লিখি। এখন আমি আলোচনা করবো কীভাবে আমি একটা ক্লাস অ্যাড করতে পারি এবং একটা ক্লাস আমি রিমুভ করতে পারি। ঠিক আছে, এটা করার জন্য আমি একটা ক্লাস লিখি, সেই ক্লাস হচ্ছে টেক্সট সাইজ নামে আমি একটা ক্লাস লিখলাম। এখানে কিন্তু আমার এইখানে কিন্তু নাই, এই জায়গায় কোনো ক্লাস কিন্তু নাই আমার, এইখানে আমি নতুন একটা ক্লাস লিখতেছি, যে টেক্সট সাইজ, সিএসএস ফাইলে টেক্সট সাইজ সাপোজ আমি লিখে দিলাম যে ফন্ট সাইজ 50 পিক্সেল, 50 পিক্সেল। ভালো কথা, আমার কিন্তু এখন এইখানে পাবে না, কিন্তু পাবে না, কারণ কি আমার তো এই সিএসএসটা তো আমি কোথাও ব্যবহার করিনি, এইখানে কোথাও ব্যবহার করিনি, পাবে না। ভালো কথা, আমি আর একটা সিএসএস লিখে রাখলাম, যে টেক্সট প্যাডিং, টেক্সট প্যাডিংটা আমি লিখে রাখলাম যে প্যাডিং 60 পিক্সেল আমি লিখে রাখলাম। ভালো কথা, এখন আমি চাচ্ছি যে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এই দুটো সিএসএসটা আমি আমার index.html আমি ব্যবহার করব। কীভাবে ব্যবহার করতে পারি, এটা করার জন্য আমি চাই যে এই পি যে ট্যাগগুলো, পি যে ক্লাসগুলো আছে, এই ক্লাসগুলোর ভিতরে আমার ওই জিনিসটা কাজ করুক, এই পি ট্যাগের ভিতরে কাজ করুক। আচ্ছা, এখন এটা জাভাস্ক্রিপ্টের মধ্যে কীভাবে করবো, এই যে আমি কন্টেন্ট টেক্সট নামে আমি একটা ক্লাস লিখে রাখছি, এটা আমি ধরবো। কীভাবে ধরবো, ভালো কথা, এখানে ধরবো কনস্ট্যান্ট যে টেক্সট,
টেক্সট মানে অনেকগুলো টেক্সট, মানে অনেকগুলো টেক্সট বলতে কি এই একটা ক্লাস না তো, এইখানে এই ক্লাসটা আছে, এইখানে এই ক্লাসটা আছে, সবগুলো পিতে আর কি, এই কারণে টেক্সট দিছি। এখন আমি ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর দিব, দিয়ে আমার যে ক্লাসটা আছে সেই ক্লাসটা কি নামে আছে, এখানে কি নামে আছে কন্টেন্ট টেক্সট, এখান থেকে কপি করে নিলাম, নিয়ে আমি এখানে বসাই দেবো। ভালো কথা। এখন আমি কি পাবো, আমি একটু কনসোল লক করে দেখি, কনসোল লক করে দিই, টেক্সটগুলো যদি দেখতে চাই তাহলে আউটপুটে যাই, এখানে যাই, এখানে ইনস্পেক্ট এলিমেন্ট করি, আমি কনসোল লগে যাই, এই যে আমার পিগুলো দেখাচ্ছে কন্টেন্ট টেক্সট, এইখানে কি একটা দেখাচ্ছে, কারণ কি, কারণ আমি কোয়ারি সিলেক্টর একটাই পাইছি। যখন এই জাভাস্ক্রিপ্টটা রান করবে এবং এই মেইন ডট জেএসএস ফাইলে আসবে, আসার পরে মেইন যে ফাইল আসবে তখন কোয়ারি সিলেক্টর কি একটা সিলেক্ট করে, ওই সে প্রথমটাই যে ক্লাসটা পাবে সেইটা সিলেক্ট করবে। কিন্তু আমার তো দরকার সবগুলো, সবগুলো দরকার হলে কী ব্যবহার করবো আমি, এভাবেও করা যায়, কারণ একটা পাবে প্রথমটাই শুধুমাত্র অ্যাড হবে আমার। ঠিক আছে, আমি একটু এখানে যে ফর অফ লুপও ব্যবহার করা যায় নোড লিস্টে, সেটা একটু দেখাই দিই। এখানে আমি সাপোজ সিলেক্টর কোয়ারি সিলেক্টর অল দিলাম। এখন যদি আমি কনসোল লগ দেখি, এই যে এখন যদি আমি কনসোল লগ দেখি তাহলে আমার কি আসে, টেক্সট প্যাডিংটা পেয়ে গেছে এখানে। আমি টেক্সট প্যাডিংটা এখানে আমি একটু রিমুভ করে দিই, যে টেক্সট প্যাডিংটা পেয়ে গেছে, আমি কেটে দিলাম। ভালো কথা। এখন যদি অ্যাড করি আমি, এখন আর পাচ্ছেন না। ঠিক আছে, এখন আমি যদি কনসোল লক করে দেখি যে কি পালো, এখানে কি নোড লিস্ট পালো। নোড লিস্ট যদি পাই তাহলে আমি ফর অফ অথবা ফর ইফ লুপ ব্যবহার করতে পারি। আমি এখানে ফর অফ লুপ ব্যবহার করি, ফর অফ দিয়ে কনস্ট্যান্ট টেক্সট অফ টেক্সট দিলাম। ভালো কথা। এটা দেওয়ার পর এখন আমি একটা টেক্সট, এই টেক্সটের ভিতরে আমি কি করব, এই টেক্সটের ভিতরে আমি একটা ক্লাস লিস্ট অ্যাড করব, যে ক্লাস লিস্ট দেব ডট অ্যাড দেব। অ্যাড দেবে কি, এটা কিন্তু একটা মেথড, জাভাস্ক্রিপ্টের মেথড অ্যাড এবং রিমুভ, এগুলোর একটা মেথড। এইগুলোকে আমি কল করব, কল করে আমি যেটা আমি অ্যাড করতে চাচ্ছি, ফন্ট সাইজ অ্যাড করতে চাচ্ছি, যে এই টেক্সটের ফন্ট সাইজগুলো বেড়ে যায়। তাহলে আমি কি দেবো, আমি সেই ক্লাস নামটা দেবো। ক্লাস নামটা কি ছিল, যে টেক্সট সাইজ। ঠিক আছে, টেক্সট সাইজটা দেবো। এখন যদি আউটপুটে দেখি যে সবগুলোই আমার ঠিক হয়ে গেছে, বেড়ে গেছে। ভালো কথা। এখন সাপোজ আমার এই যে প্রথম এই যেখানে আমার কি এই ক্লাসটা ধরো আমি আছে আমার আগে থেকে, এই ক্লাসটা আমার আছে, এই ক্লাসটা আমার এখানে টেক্সট প্যাডিং নামে, এই ক্লাসটা কত নাম্বার 2 নাম্বার যে সেকশনটা সেটা, এই 2 নাম্বার সেকশনে যদি যাই আমি দেখি, তাহলে দেখো এখানে একটা প্যাডিং অ্যাড হয়ে গেছে, প্যারাগ্রাফের একটা প্যাডিং অ্যাড হয়ে গেছে। কত পিক্সেল অ্যাড হয়ে গেছে, এখানে যদি আমি দেখতে চাই যে প্যাডিং কত পিক্সেল অ্যাড হয়ে গেছে, কনসোলে যাব, এলিমেন্ট এই যে কোনটা, এইটা যদি যাই আমি, তাহলে আমি কম্পিউটারে যাই, এই যে 60 পিক্সেল কিন্তু প্যাডিং অ্যাড হয়ে গেছে। আমি চাচ্ছি না, এখানে খারাপ দেখা যাচ্ছে আমার, এখানে আমার খারাপ দেখা যাচ্ছে, আমি চাচ্ছি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এটা রিমুভ করব। সেইটা আমি কীভাবে করতে পারি, ঠিক আছে না, সেইটা আমি কীভাবে রিমুভ করতে পারি। আমি মেইন ডট জেসে আসবো, এইখানে যাব টেক্সট, তারপরে ক্লাস লিস্ট দেবো। ক্লাস লিস্ট দিয়ে আমি কি করব, রিমুভ নামে একটা মেথড আছে সেটা ব্যবহার করব। রিমুভ নামে মেথডের ভিতরে আমি বলে দেব যে আমি কোন ক্লাসটাকে রিমুভ করতে চাচ্ছি, টেক্সট প্যাডিংটাকে, PADDIN, টেক্সট প্যাডিংটাকে আমি রিমুভ করছি। এখন যদি আমি আউটপুটে দেখি, দেখো আমার সেটা কিন্তু 2 নাম্বার লাইন থেকে চলে গেছে। আমি যদি ইনস্পেক্ট এলিমেন্ট করি, ইনস্পেক্ট এলিমেন্ট করে আমি যদি সেটা দেখতে চাই, এই যে 2 নাম্বারটা কই, এই যে আমার 2 নাম্বার, এটা এখানে রিমুভ করি, কম্পিউটারে যাই, আমার এখানে নাই। তার মানে এখানে আমি একটা ক্লাস CSS এখানে আমি অ্যাড করতে পারি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, এবং আমার যেটা প্রয়োজন না সেটা আমি রিমুভও করে ফেলতে পারি। ঠিক আছে, তাহলে এই ভিডিও আমি কি দেখলাম এখন, যে কিভাবে একটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কিভাবে আমি একটা স্টাইলগুলো অ্যাড করতে পারি। এই যে ব্যাকগ্রাউন্ড কালার ক্যামেল কেস ব্যবহার করব, কিভাবে অ্যাড করতে পারি স্টাইল দিয়ে, এবং কিভাবে একটা CSS অ্যাড করতে পারি এবং CSS রিমুভ করতে পারি। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, ভালো থেকো। আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো।